সকাল সকাল রেডি হয়ে আমি অফিস যাচ্ছিলাম। আমি যে সকালে কিভাবে অফিসে আসি, আমাকে 8:30টার মধ্যে এখানে থাকতে হয়, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। আমি ঘুম থেকে উঠে মানে কীভাবে যে তাড়াহুড়া করে সব কিছু করি, যে আমার চুলের কী অবস্থা। আমি অফিসে আসার পর একটা সময় বের করে চুল আঁচড়াই, আর অ্যাপ্রনটাও আমি এখানে রেখে যাই, কারণ বেশিরভাগ আজকে আমি রিক্সাতে আসছি, বাট বেশিরভাগ দিন আমি হেঁটে আসি, যদি আমার সময় থাকে আর কি। দেখা যাচ্ছে হেঁটে আমার 15-20 মিনিট লাগে। আমি যদি 8:10-এর দিকে বের হতে পারি, ওই দিন আমি হেঁটে আসি। তো অ্যাপ্রন পরে যখন হেঁটে আসি তখন লোকজন খুব বাজেভাবে বলবো না, মানে লোকজন তাকায়, বাজেভাবে বলবো না, মানে কী ব্যাপার, ডাক্তার নাকি, কোথায় যাচ্ছে, আমার খুবই আনইজি লাগে। তো দ্যাটস ওয়াই আমি অ্যাপ্রনটা হয় ব্যাগে করে নিয়ে আসি আর কি। তো যাই হোক, আসার সময় আমি চেষ্টা করি যাতে মেয়ে আমাকে না দেখে। মেয়ে তো উঠে যায়, তখন মিঠাই ঘুমিয়ে থাকে। আমি যখন বেরোই মেয়ে উঠে যায়। মেয়ে এত কান্নাকাটি করে, মানে হাত দিয়ে করে আমার কাছে আসার জন্য। এই জন্য আমি ট্রাই করি জাস্ট বের হওয়ার টাইমটা মানে অ্যাভয়েড করতে, ও যাতে আমাকে না দেখে। তো আজকে দেখে ফেলছে, আজকেও কান্নাকাটি, আমারও চোখে জল চলে আসে। ও যাই হোক, ওর জন্য ডিম করে দিয়ে আসছি, ভাতটা করে দিয়ে আসছি, দিদিকে খাওয়াতে বলছি। এই তো মানে অফিসের টাইমটুকু শুধু আমি অপেক্ষা করি আমি কখন বাসায় যাবো। আমি দুইটা কুতুস করে বুকের মধ্যে নিব। মানে আমার মেয়ে দুইটা আমার এভরিথিং আমার জীবন। যদিও বড়টা মানে বাবা ছাড়া কিছু বুঝে না, বড়টা। ছোটোটা তো এখনও ওসব বোঝার বুদ্ধি হয়নি, তবে মনে হয় ছোটোটা খুবই মা ভক্ত হবে। দেখা যাক যদি উল্টে না যায়। মিঠাই এমনিই মাঝে মাঝে বলে বাবাই তোনার কাছে যাব, বাবাই কালকে যেরকম বাবাই তোনার কাছে যাবে, বাবাই তোনার কাছে যাবে এরকম করছে। আমার বাবাকে ভিডিও কল তখন দিয়েছি, শুনেছে। ওর বাবাও বলছে আমি এক্ষুনি চলে আসবো, আমার কিচ্ছু ভালো লাগে, কিসের ডিগ্রি কিসের, এক্ষুনি আমি আমার মিঠাই সোনার কাছে চলে আসবো। বাট জীবন তো, আমরা যে এত কষ্ট করতেছি, এটা তো শুধুমাত্র আসলে ওদের জন্যই কিছুটা সঞ্চয় করে রাখতে হবে। ওদের লাইফটা পড়ে আছে। এটা আমি বাড়ি এসে, তারপর মিঠাই ছিল, পুষ্পা নিয়ে গিয়েছিল, লালবাজারে ছিল। বৃষ্টি দেখে আমি বাড়ি এসে খেয়ে দিয়ে আবার গিয়েছিলাম মিঠাইকে আনতে। মিঠাইকে নিয়ে আসছি। এই যে তখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল কি হচ্ছিল না, কথামণিরা নাই, আর মিঠাই যে চিল্লাচ্ছে। মা নাই তো, মা তো নাই, কেউ নাই। ওই যে তালা কেউ নাই, ওরা কেউ নাই, আসবে একটু পরেই আসবে। আমি কিভাবে খুলবো? মায়েরা স্কুলে গিয়েছে, মা স্কুলে গিয়েছে তো কিরণ দাদা ভাইকে নিয়ে। মা স্কুলে গিয়েছে কিরণ দাদা ভাইকে নিয়ে। স্কুল থেকে এসে আমাকে বলে গিয়েছে, স্কুল থেকে এসে মিঠাইকে নিয়ে আসবো আমি। আমাকে বলে গিয়েছে মা স্কুলে যাওয়ার সময়। চলো, তুমি স্কুলে ভর্তি হবে, তাহলে মাকে আমি বলবো তোমাকেও স্কুলে নিয়ে যেতে। পড়াশোনা করবে। মা তোমাকে কি কি ছড়া শিখিয়েছে বলো তো আমাকে। না ছড়া শিখিয়েছে, মা তোমাকে ছড়া শিখিয়েছে, আমি জানি যে শিখিয়েছে। কি বলছিলে? তোমাকে মা অনেক ভালোবাসে। প্লে টাইম আমার, মিঠাই আর মিহি। এই যে এই যে মারামারি যুদ্ধ চলছে। দাঁড়াও কেটে দেই ভিডিওটা।
তোমাকে বুবা ভালোবাসে? মিঠাই সোনা, মিঠাই সোনা, কি হয়েছে? মিঠাই সোনা, মিঠাই সোনা, তোমাকে বুবা ভালোবাসে না পুপা বেশি ভালোবাসে? কে বেশি ভালোবাসে? কি ব্যাপার, ভিডিও অন করলে আর কিছু বলো না? এতক্ষণ ও আমাকে বলছিল বুবা তা আমাকে ভালোবাসে, যখন ভিডিও অন করলাম আর বলছে না। বুবুল লেওটা। নগদ টাকা কি করে আমি তাই জিজ্ঞেস করলাম। না, এইগুলো থাকলে তো আর কিছু করা লাগে না। এখন ও মাম্মা সোনা, বাবাই সোনা কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে? নেই তো, কোথায় গিয়েছে? ঢাকা। তোমার কি বাবাই সোনার কথা মনে হচ্ছে? তুমি কি বাবাই সোনার কাছে যাবে? যাবে না? বাবাই সোনা তোমাকে ভালোবাসে? যাবে যাবে। তোমাকে বাবাই সোনা ভালোবাসে? অনেক ভালোবাসে। আস্তে আস্তে যাবে রাস্তা দিয়ে, হ্যাঁ ধার দিয়ে যাবে। রাতের বেলা আমি মিঠাই মিহিকে নিয়ে চলে গিয়েছিলাম, আমাদের পাড়াতে পূজা হচ্ছে ওখানে। এই যে মিঠাই হচ্ছে চিত্ত কাকুর মেয়ের কোলে বসেছিল, আর মিহি অ্যাজ ইউজুয়াল আমার কোলে। মিহিকে অনেকেই নেওয়ার ট্রাই করেছে। আচ্ছা, ভয়েস ওভার দেওয়ার টাইমে আমার পাশে হচ্ছে মিহি ঘুম ধরেছে, কান্নাকাটি করছে, এই জন্য হয়তো একটু সাউন্ড যাচ্ছে। যাই হোক, এই যে তারপর পূজাতে আমরা অনেক মজা করলাম। আমরা বলতে বিশেষ করে আমার দুই মেয়ে, তারা এনজয় করলো অনেক। কি বলছো তুমি একা একা? আর তুমি যদি সোশ্যাল হও দিদি ভাইয়ের মতো, তাহলে এরকম সবাই আদর করবে। আমার হলে আমি ওরকম হয়ে যাবো। না, ও যা হয় না ছোটবেলা থেকে, ও জন্ম থেকে এরকম। মিঠাই জন্ম থেকে মিশু। বাকি নিন্দে কর। আমি দেখছি যে জয়কালী কিন্তু পরের দিন সকালে প্রসাদ চলে এসেছিল, আমরা সবাই প্রসাদ খেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।